বন্ধুরা, একটা কথা আমরা প্রায় ইউজ করি দু লাইন, যেটা হচ্ছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। এই কথাটা আমরা প্রায় ইউজ করি। অ্যাকচুয়ালি এটা কি, এটার মধ্যে কি আছে, এটার মধ্যে আমরা কমই ঢুকি, কিন্তু এটা আমরা বুঝি যে জিনিসটা কি, কে লিখেছেন, কি বৃত্তান্ত, এগুলো আমাদের জানার চেষ্টা থাকে না। তাই সেই অজানা জিনিস নিয়ে আজ আপনাদের সামনে বন্ধু আমি আবার এসছি একটু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে। এর সঙ্গে আপনারা হয়তো ভাববেন যে একটা ট্রেন পদাতিক এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে উত্তরবঙ্গ অবধি রান করে, এর কি সম্পর্ক? আমি বলছি হ্যাঁ, সম্পর্ক রয়েছে। তাহলে সম্পর্কটা বলার আগে ছোট্ট করে কবিতাটা একটু পাঠ করে নিই। এটা একটা কবিতার অংশ। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, শান বাঁধানো ফুটপাতে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ, কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, আলোর চোখে কালো ঠুলি পরিয়ে তারপর খুলে মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে তো বন্ধু, এতটা অবধি আমি পড়লাম। তো আমরা বলি এই কবিতা নাম ফুল ফুটুক না ফুটুক বসন্ত। এর কবি হচ্ছেন কবি সুভাষ মুখোপাধ্যায়। কবি সুভাষ মুখোপাধ্যায় হচ্ছে, ওনাকে পদাতিক কবি বলা হতো। এত বেশি উনি পায়ে হেঁটে মানুষের মধ্যে মিশে গ্রামে গঞ্জে মাঠে ঘাটে পদচারণা করে নিজের অভিজ্ঞতা সিঞ্চন এবং সঞ্চিত করেছেন, তাতে আমরা মুগ্ধ। তো ওনার স্মরণে, ওনার নামে এই ট্রেন চালু হয়েছিল, তাই এর নাম পদাতিক এক্সপ্রেস। বন্ধুরা ভালো থাকবেন, হ্যাপি মাইন্ড হ্যাপি হেলথ। নমস্কার।